চারটি প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন শ্রীভূমিতে অভিভাবক মন্ত্রী কৌশিক রায়। শুক্রবার রাজ্যের খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ, খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের তথা শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় শ্রীভূমি জেলা সফর করেন। এদিন মন্ত্রী শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ে পৌঁছে জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে ডিডিসি দীপং জিডুং এর পৌরোহিত্যে জেলার বিভিন্ন বিভাগীয় আধিকারিকদের সাথে এক পর্যালোচনা বৈঠক করেন। এদিনের পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, শহর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য, প্রাক্তন জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। পর্যালোচনা বৈঠক শেষে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সম্মুখে চারটি প্রকল্পের বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী কৌশিক। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন। প্রকল্প অরুণোদয় 3.0 আমাদের মহিলা উদ্যমিতা গ্রামীণ এবং শহরিয়া। 3 নম্বর আমাদের একটা নতুন প্রকল্প আরম্ভ হচ্ছে, যেটার নাম হলো একটি গলি দুটি পাঁচ, যেটা চা বাগানের শ্রমিকদের জন্য। আর মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসাম। এই চারটি কাজের আমরা একটা রিভিউ করেছি, চারটি স্কিমের আমরা রিভিউ করেছি। আর আগামী 22 কিছু আছে, যেটা আপনাদেরকে আমি বলতে চাই যে অরুণোদয় 1, 2 আমরা আগে দিয়েছি। অরুণোদয় 3 প্রক্রিয়া এখন চলছে। অরুণোদয় 2-তে যারা মিসিং আছেন তাদেরকে যাতে আমরা 3-তে অন্তর্ভুক্ত করতে পারি, সেজন্য আজকে সমস্ত ভিডিও আজকে আমাদের যারা জেলা শাসকের কার্যালয়ের সঙ্গে এই স্কিমের সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি। দ্বিতীয়ত মহিলা উদ্যমিতা, আপনারা জানেন যে মহিলা উদ্যমিতা 2024 সনের 20 জানুয়ারি সমস্ত আসামে একদিনে ফর্ম দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে অনেক জায়গায় শোনা যায় যে কেউ হয়তো ফর্ম পাননি বা কেউ ফর্ম নিয়েছে ফর্ম জমা দিতে পারেনি, তাদেরকেও একটা আলাদাভাবে সুযোগ দেওয়া হয়েছে। কেউ নাম হয়তো ভুলবশত যদি বাদ পড়ে থাকে তাদের নাম যাতে আমরা অন্তর্ভুক্ত করতে পারি, যদি কোনো ইলিজিবল কেউ নাম অন্তর্ভুক্ত হয়ে গেছে তাদেরকে বাদ দিতে পারি। এটার জন্য একটা নতুন প্রক্রিয়া আরম্ভ হয়েছে, সেটাও আমরা আগামী 25 তারিখের মধ্যে আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। তৃতীয় যেটা সেটা হলো একটি গলি দুটি পাত, মানে একটি দুটি পাতা একটি গলি, যে একটা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় একটা নতুন যোজনা হাতে নিয়েছেন, যেটার উদ্দেশ্য হলো যে আসামের চা শিল্পের 200 বছর পূর্তি উপলক্ষে চা বাগানে যারা স্থায়ী বা অস্থায়ী শ্রমিক যারা আছেন তাদেরকে এককালীন 5,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার এটা একটা ব্যবস্থা। আমাদের এই জেলাতেও সেই ব্যবস্থা আছে। প্রত্যেকটি বাগানে এই তাদের যে বাগানের কাছে যে তালিকা আছে, এমপ্লয়মেন্ট বোর্ড আছে, তাদের পিএফ রেজিস্টারে নাম আছে সেই হিসাবে, এবং সঙ্গে সঙ্গে বাগানে যারা এমপ্লয়িজরা আছে, মানে চা বাগানে যারা বাবুরা আছে তাদেরকেও একসাথে আর্থিক সাহায্য করা যায়, সেই যোজনা নিয়ে আমরা আলাপ করেছি। এবং চতুর্থ ছিল যে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসাম 2.0। আপনারা জানেন যে আসামে 2.1-এ প্রায় 25,000 যুবকের হাতে 1 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। এবছর আরো 1 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। আর সঙ্গে সঙ্গে সিএম ট্রিপল যেটা মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসাম, সেটাতে এবার যেটা এটাতে 75,000 যুবক যুবতীর হাতে 2 লক্ষ টাকার প্রথম কিস্তি 1,000 টাকা করে দেওয়া হবে। তো সেই কাজটা অগ্রগতি নিয়ে আজকে আমরা আলাপ আলোচনা করেছি, যাতে প্রত্যেকটা যোজনা 30 তারিখের মধ্যে 30 জুনের মধ্যে যাতে আমরা সম্পূর্ণ করতে পারি, সেই চেষ্টা শুরু হয়েছে। আপনারা জানেন যে মহিলা উদ্যমিতা, যেটা আমি আগে বললাম, মহিলা উদ্যমিতা গত 1 এপ্রিল বিহালি বিশ্বনাথ জেলার বিহালি সমষ্টি থেকে আমাদের এসএসজি মহিলাদেরকে 10,000 টাকা করে দেওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আরম্ভ হয়েছে। আগস্ট মাস থেকে শুরু হবে। আবার আগস্ট মাসে আসামের 5টি জেলায় 5টি বিধানসভাতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় নিজেও আসবেন সেইটাতে। আমাদের এই জেলা শ্রীভূমি জেলার পাথারকান্দি সমষ্টিতে আমরা যারা বেনিফিশিয়ারি আছেন তাদের হাতে আমরা মহিলা উদ্যমিতা 10,000 টাকা করে আমরা তুলে দেবো অগস্ট মাসে। সেপ্টেম্বর মাসে আমাদের রামকৃষ্ণনগর সমষ্টি, তার পরবর্তীতে নর্থ করিমগঞ্জ, তারপরের মাসে আমরা আমাদের এই সাউথ করিমগঞ্জ বিধানসভাতে, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের উদ্দেশ্য হলো ডিসেম্বরের মধ্যে যাতে আমরা আসামের 126টা বিধানসভায় আমাদের যারা 40 লক্ষ
যারা মহিলারা আছেন, আমাদের মহিলা উদ্যমিতার সঙ্গে এসএসজির মহিলারা আছেন, তাদের হাতে যাতে আমরা এই টাকা 10,000 টাকা করে আমরা তাদের হাতে পৌঁছে দিতে পারি। ভাঙ্গার পারে হারাং নদীর উপর একটা ব্রিজ সেদিন ভেঙে পড়েছে এবং ব্রিজ ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে সেদিন রাত্রি 2:30টার সময় আমরা খবর পেয়েছি, মুখ্যমন্ত্রী মহাশয় খবর পেয়েছিলেন। পেয়ে গতকালকে সেদিন তাৎক্ষণিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী একটা অল্টারনেটিভ রাস্তা যাতে এখানে তৈরি করে দেওয়া যায় সেটার একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেটার জন্য 2 কোটি টাকা মঞ্জুরও করেছেন আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়। সেদিন এই বিষয় নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে সভা করেছেন, পিডব্লিউডি সভা নিয়ে ঠিক করে 2 কোটি টাকা তাৎক্ষণিকভাবে মঞ্জুর হয়েছে। সঙ্গে সঙ্গে যে ব্রিজটা ভেঙেছে, প্রারম্ভিকভাবে দেখা গেছে যে 2টা ওভারলোডেড গাড়ি সেই ব্রিজের উপরে ছিল। যখন ভাঙার পরে যে ফটোটা এসেছে সেই ফটোতে দেখা গেছে এবং তার পরবর্তীতে সেই গাড়িগুলোকে সেখান থেকে রিকভারি করা হয়েছে। কিন্তু সঙ্গে এই ব্রিজ যেটা হারাং ব্রিজ, যেমন ব্রিজ হওয়ার পরে মেরামতির কাজ হওয়ার পরে এই রাস্তা একটা ছিল যেখানে বড় হেভি ভেহিকলগুলো অ্যালাউড ছিল। 40 টন ম্যাক্সিমাম লিমিট দেওয়া হয়েছিল যে ব্রিজের জন্য। তো আমরা গতকালকে সেই ব্রিজে আমরা গিয়েছিলাম। আজকে থেকে ব্রিজের ডিসমেন্টেলিং এর কাম আরম্ভ হয়েছে। NHDCL গত পরশু দিন থেকে সেখানে একটা বেইলি ব্রিজ কিভাবে বানানো যায় সেটার প্রয়াস তারা শুরু করেছেন। ইতিমধ্যে রাঁচি থেকে যে সামগ্রী সেই সামগ্রীগুলি সেখান থেকে রওনা হয়েছে। আমরা আশা করি 4-5 দিনের মধ্যে সেই সামগ্রীগুলি এখানে পৌঁছবে আর 18 থেকে 20 দিনের মধ্যে আমরা ব্রিজটাকে সম্পূর্ণ করতে পারবো। পুলিশ কর্মীকে, একজন ASI এবং 2 জন কনস্টেবল যারা সেই ব্রিজের পাশে ওনাদের দায়িত্ব ছিল, ডিউটি দেওয়া হয়েছিল যে সময় ঘটনা ঘটেছে, তাদের ইতিমধ্যে সাসপেন্ড করে ক্লোজ করে দেওয়া হয়েছে। ওয়ে ব্রিজের যে স্লিপ এসেছে বেরিয়ে, সেখানে 2টা ওয়ে ব্রিজের 2 রকম স্লিপ এসেছে। এই যে ওয়ে ব্রিজেরও মানুষদেরকে গত পরশু দিনে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং অ্যারেস্ট করার যে ব্যবস্থা সেই ব্যবস্থা গ্রহণ করবে। আর ব্রিজটাকে যত তাড়াতাড়ি আমরা এখানে বেইলি ব্রিজটা আমরা নির্মাণ করতে পারি আর সঙ্গে সঙ্গে জিনিসপত্র, বিশেষ করে এই সড়ক দিয়ে মেঘালয়ের যারা যে শাকসবজিগুলি আছে, শাকসবজি যাতে মূল্য বৃদ্ধি না হয় সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমি এখান থেকে এখন যাওয়ার পরে আমি আমাদের গেমন ব্রিজেও যাবো। আমি গেমন ব্রিজ আজকে প্রায় 1 মাস হলো গেমন ব্রিজ। আমাদের 2 মাসের সময় আমরা নিয়েছি। 20 মে রাত্রে থেকে বন্ধ হয়েছিল, 21 মে থেকে কাজ আরম্ভ হয়েছে। আজকে 1 মাস হয়েছে, আরো 1 মাসের সময় আমাদের কাছে আছে, যাতে প্রতিনিয়ত মুখ্যমন্ত্রী মহাশয় এবং আমরাও সবাই খোঁজখবর নিচ্ছি যাতে সঠিক সময়টা সম্পূর্ণ করে দেওয়া যায়। আমরা এখানে রিভিউ করতে এসেছিলাম এবং সবার সঙ্গে রিভিউ করেছি। DLMC যারা মেম্বার, DLIC যারা মেম্বার, এখানে জেলা প্রশাসনের সঙ্গে আমাদের যারা ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট, এখানে ব্লকের ভিডিওরা সবাই এখানে উপস্থিত ছিলেন, সেই বিষয়গুলো আলোচনা করেছি। আচ্ছা, আসামের মুখ্যমন্ত্রী কেলেঙ্কারি হয়েছে, আপনাদের তাতে যদি কোনো রিপোর্ট আছে তাতে কেলেঙ্কারি হয়েছে, আপনাদের রিপোর্ট কিনে মোর কাছে কই দিব, আমি একটু এনকোয়ারি করে যদি কোনো কেলেঙ্কারি হয়েছে তার তদন্ত করাম আর যার যদি কোনোবা এইটোৰ লগত জড়িত আছে বিহিত ব্যৱস্থা। কিন্তু বহু ঠাইতে আমাৰ তাতে এনেকুৱা হৈছে যে প্ৰত্যেক বানপানী কেম্পত আমি ফাৰ্ষ্ট আমি ৰিলিফ দিছোঁ, কেম্পৰ পিছত এফেক্টেড মানুহক আমি ৰিলিফ দিছোঁ। তাৰপিছতে নতুনকৈ য'ত ডিমাণ্ড আহিছে যে আমাৰ আৰু ৰিলিফ দিব লাগে বানপানী শেষ হোৱাৰ পিছতে, সেইবিলাকে হয়তো বহুত ঠাইতে যোৱা নাই। কাৰণ ফাৰ্ষ্ট ক্ৰাইটেৰিয়া হ'ল কেম্প, সেকেন্ড হ'ল এফেক্টেড মানুহ। এফেক্টেডৰ বাহিৰে ৰিলিফ দিয়াৰ কোনো এনেকুৱা যে ব্যৱস্থা যে সবকে দিব লাগে এনেকুৱা নাই। জিলাত এটা বানপানী হ'লে এফেক্টেড মানুহকে যাতে দিয়া যায় সেইটোৰে ব্যৱস্থা আছে। যদি বিশেষকৈ কোনো ঠাইতে আপোনালোকৰ তাতে কোনো তথ্য আছে বা আমাৰ কোনো বিধায়ক বা কোনো জনপ্ৰতিনিধি কোনো ব্যক্তিৰ তাতে যদি কোনো অভিযোগ আছে সেই অভিযোগবিলাক দিলে আমি একবাৰ তদন্ত কৰে যি ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ